বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সে বিষয়ে বলে দেওয়া রয়েছে। তাছাড়াও বাড়তি সতর্কতা, আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে ইউনিক আইডি নম্বর প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে, কি কারণে এই ইউনিক আইডি নম্বর দেওয়া হবে এবং কাদের এই ইউনিক আইডি নম্বর দেওয়া হবে, তাছাড়াও কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না সে বিষয়েও কিন্তু সুনির্দিষ্ট স্পষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের দাবি, সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ। এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক, তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার, সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে। ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে, যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন। আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে। অর্থাৎ এসএমএস কিন্তু পাঠানো হবে উপভোক্তাদের এবং সেই এসএমএস আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে। যদি কারোর আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে সেই উপভোক্তা বায়োমেট্রিকের সুবিধা পাবে শিবিরে। অর্থাৎ সেই শিবিরটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকাতেই হবে। গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন, পুলিশের উপরেও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময়ই এক একজন উপভোক্তায় একটি করে ইউনিক আইডি পাবেন, তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হবে। প্রসঙ্গত, আবাস তালিকা যাচাইয়ের সময়েও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিল উপভোক্তাদের একাংশ। নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ হয় জায়গায় জায়গায়। তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়ার ট্যাপ কাণ্ডের পর এবার আরও সতর্ক থাকার বার্তাই দেওয়া হচ্ছে জেলাগুলিকে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি, গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষ মহলেরও নজর থাকবে পৃথকভাবে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে আবাসের তালিকায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম ছিল। তারপরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্পের 2টি কিস্তিতে 60,000 করে টাকা, মোট 1,20,000 টাকা পাবেন উপভোক্তারা। ফলে 12 লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে 7,200 কোটি টাকা, অর্থাৎ 60,000 টাকার হিসেবে। মূলত বুঝতেই পারছেন, প্রথম দফায় কিন্তু 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ উপভোক্তা পাবে, অর্থাৎ যাদের স্যাংশন হয়েছে তারাই কিন্তু প্রথম ধাপে টাকা পাবে। তবে যাদের পিডব্লিউএল রয়েছে তাদের কিন্তু পরবর্তী ধাপে টাকা দেওয়া হতে পারে। তবে প্রথম যে ধাপটি রয়েছে সেখানে শুধুমাত্র কিন্তু 12 লক্ষ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা আসবে তাদের মোবাইলে এসএমএস আসবে এবং সেই এসএমএস কিন্তু আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে এবং যে নির্দিষ্ট ক্যাম্প করা হবে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে গিয়েও কিন্তু আপনি আধার ওটিপিটি ভেরিফাই করতে পারেন। এরপর দেখুন বলা হয়েছে পরের কিস্তিতে পরে সম পরিমাণ টাকা দেবে সরকার। বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপানোতর এখনো অব্যাহত, আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে। সম্ভবত এই কারণেই বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বলা হয়েছে বাংলার বাড়ির টাকা যাবে শুধু ব্যাংকের সেভিং অ্যাকাউন্টেই। বাংলার বাড়ির টাকা ছাড়ার আগে 6 দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। শুধুমাত্র সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তবেই উপভোক্তারা পাবেন বাংলার বাড়ির টাকা। আগামী 15 ডিসেম্বর থেকে রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার।
তার আগে পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো পঞ্চায়েত দপ্তর। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কোনোভাবেই একজনের টাকা যাতে অন্যজনের অ্যাকাউন্টে না যায় তার জন্য আমরা সতর্ক। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, সমীক্ষা চালিয়ে যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে তাতে যাদের নাম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিতে হবে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য একসঙ্গে করে প্রত্যেক জেলা প্রশাসনকে পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর। তাতে থাকছে প্রথম ও দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম, বর্তমানে সেই অ্যাকাউন্ট সক্রিয় না নিষ্ক্রিয় এবং তা আধার যুক্ত আছে কিনা সবটাই দেখতে হবে। মূলত বুঝতেই পারছেন, আধার লিঙ্ক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন এবং সেভিং ব্যাংক অ্যাকাউন্টেই শুধুমাত্র কিন্তু টাকা আসবে। এবং 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং এসএমএস এর মাধ্যমে আধার ওটিপিতে কিন্তু ভেরিফাই করা হবে। তাছাড়া যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তাদের কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে ভেরিফাই করা হবে এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে যোগ্য উপভোক্তারা গিয়ে কিন্তু আধার ওটিপি ভেরিফাই করতে পারে। তাছাড়াও তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে। আপাতত এটাই কিন্তু আপডেট রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।